পরমব্রত চট্টোপাধ্যায়ের একটা ভিডিও দেখলাম, ভাইরাল ভিডিও, যেখানে তিনি বলছেন যে তার ছেলের মুখের দিকে তাকিয়ে তাকে নাকি মুখ বন্ধ করে থাকতে হয়েছিল এবং সবাইকে নাকি কম্প্রোমাইজ করে থাকতে হয়। আচ্ছা, 2021-এ যখন ওই সোশ্যাল মিডিয়া লিখেছিলেন, ফেসবুকে লিখেছিলেন যে আজ বিশ্ব রগড়ানি দিবস, ওই রগড়ানি তখন কি হয়েছিল জানেন? তখন ইতিমধ্যে 2রা মে আমাদের হাজার হাজার কর্মীদের তাদের বাড়িঘর লুটপাট, আগুন জ্বালিয়ে দেওয়া, ততক্ষণে অভিজিৎ সরকারকে মেরে ফেলা হয়েছে, এই রগড়ানি চলছিল। তখন আপনার ছেলে হয়েছিল কিনা আমার জানা নেই। আচ্ছা, অভয়ার সময় যদি কথা বলেন, অভয়ার সময়তেও তো 2024 অভয়া হয়েছে আর 2025-এ আপনার ছেলে হয়েছে। তাই সেই সময় কার মুখের দিকে তাকিয়ে আপনি চুপ ছিলেন আমি জানি না। রইল বাকি কম্প্রোমাইজ। দেখুন, আপনি যার উদাহরণ তুলে ধরলেন বা যার কথা উল্লেখ করলেন, সেই রুদ্রনীল ঘোষ, রুদ্র, তাকে কিন্তু দীর্ঘদিন ইন্ডাস্ট্রি থেকে তাকে বয়কট করে রাখা হয়েছে, তাকে কাজ দেওয়া হয়নি, তাকে অনেক রকমভাবে উপেক্ষা অবহেলা করা হয়েছে। তাতেও কিন্তু তিনি কম্প্রোমাইজ করেননি, তাতেও তিনি মাথা নত করেননি, তাতেও তিনি শিরদাঁড়া ঝোঁকাননি। তাই কম্প্রোমাইজ সবাইকে করতে হয়, কথাটা ভুল। কারণ ভারতীয় জনতা পার্টির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের, তৃণমূল সরকারের চোখ রাঙানি, ধমকানি, চমকানি সব সহ্য করতে হয়েছে। কাজের জায়গায় কারো ছোটখাটো ব্যবসা বন্ধ করে দিয়েছে, তাতেও কিন্তু তারা কম্প্রোমাইজ করেনি, মাথা নত করেনি। তাই সবাই কম্প্রোমাইজ করে, এই কথাটা বলবেন না। গিরগিটিরা করতে পারে, গিরগিটিদের বিষয়টা অবশ্য জানি না, আপনি হয়তো ভালো জানবেন। ভালো থাকবেন, নমস্কার।